মানুষের মারার একটা ধারণ থাকে। যেদিন দেশ স্বাধীন হলো তার একদিনের আগের ওই দিন সকাল 10টার ঘটনা, যুবকদেরকে মেরে একটা ভ্যানের পরে উঠাইছে। ভ্যানের পরে লাশের স্তূপ, সেই লাশের স্তূপে শেখ হাসিনার নির্দেশে পেট্রোল ঢেলে দিয়ে ভ্যান সহ লাশগুলোরে পোড়াই একদম ভিনিশ করে ফেলেছে। এই শেখ হাসিনা, কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আপনারা দেখেছেন পুলিশ ছাদের পরের থেকে একটা ছেলেরে ফেলাই দিয়েছে, চাকার পাশে পড়ে ছেলেটা তখনও নিঃশ্বাস নিচ্ছে, তখনও মারা যায় নাই। এরপরে এই হায়না পুলিশ বাহিনী ওর পা ধরে ড্রেনের পাশে নিয়ে গেল, টেনে নিয়ে গেল, তখনও পর্যন্ত ছেলেটা নিঃশ্বাস নিচ্ছে। এরপরে ছেলেটারে নিয়ে গেল একটা ড্রেনের কাছে, ড্রেনে ফেলে দিল, তখনও নিঃশ্বাস নিচ্ছে। এই পুলিশ ওই শেখ হাসিনার নির্দেশে ওই ড্রেনের ভিতরে তাকে গুলি করে মেরে দিল। মানুষ কত নিচে নামতে পারে, মানুষ কত নিচে নামতে পারে। পৃথিবীর কোন ইতিহাস বলতে পারে না স্বৈরাচার পালাই যাবার পরে আবার ফিরে আসে, পৃথিবীতে কোথাও নেই। সুতরাং আমাদের এই স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। সুতরাং আমরা কে আসতে দেব? জোরে বলেন, আসতে দেব? এখন বলতেছে আমি সীমানার পাশে আছি, চট করে ঢুকে পড়ব। আমরাও বলতেছি আসো, আমরা রিসিপশনে বসে আছি। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপশনে বইসা আছি জুতোর মালা লইয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া। মানুষের মারার একটা ধারণ থাকে। যেদিন দেশ স্বাধীন হলো তার একদিনের আগের ওই দিন সকাল 10টার ঘটনা, যুবকদেরকে মেরে একটা ভ্যানের পরে উঠাইছে। ভ্যানের পরে লাশের স্তূপ, সেই লাশের স্তূপে শেখ হাসিনার নির্দেশে পেট্রোল ঢেলে দিয়ে ভ্যান সহ লাশগুলোরে পোড়াই একদম ভিনিশ করে ফেলেছে। এই শেখ হাসিনা, কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আপনারা দেখেছেন পুলিশ ছাদের পরের থেকে একটা ছেলেরে ফেলাই দিয়েছে, চাকার পাশে পড়ে ছেলেটা তখনও নিঃশ্বাস নিচ্ছে, তখনও মারা যায় নাই। এরপরে এই হায়না পুলিশ বাহিনী ওর পা ধরে ড্রেনের পাশে নিয়ে গেল, টেনে নিয়ে গেল, তখনও পর্যন্ত ছেলেটা নিঃশ্বাস নিচ্ছে। এরপরে ছেলেটারে নিয়ে গেল একটা ড্রেনের কাছে, ড্রেনে ফেলে দিল, তখনও নিঃশ্বাস নিচ্ছে। এই পুলিশ ওই শেখ হাসিনার নির্দেশে ওই ড্রেনের ভিতরে তাকে গুলি করে মেরে দিল। মানুষ কত নিচে নামতে পারে, মানুষ কত নিচে নামতে পারে। জেলখানায় একটা লোকের ফাঁসি হয়ে গেছে, ওনার বাবার হত্যাকারী। জেলখানার ভিতরে বজলুল হুদাকে জেলখানার ফাঁসিতে না দিয়ে উনি নিজেই জেলখানার ভিতরে ঢুকে পড়েছে। আওয়ামী লীগের নেতা কর্মী, তোমাদের জানতে হবে, জিনিসগুলো জানতে হবে। জেলখানার ভিতরে ঢুকে যেয়ে বললো হাত বান পা বান, হাত বান্দা হলো, পা বান্দা হলো, ওনাকে চিৎ করে সবাই দেওয়া হলো, মাথা 3 জন ধরে রাখলো, 2 বসলো, নিজে হাতে একটা নারী, তুমি একটা মায়ের জাত, নিজে হাতে ছুরি দিয়ে ওই বজলুল হুদাকে নিজে হাতে জবাই করেছে। এই শেখ হাসিনা, এই শেখ হাসিনা। এখন আমরা এই কথাগুলো বললে কিছু লোকের গায়ে জ্বালা করে, চামড়া খুলি ফেলবে একদম। এই কথাগুলো কিছু লোকের বললে শুনলে মুখ কালো হয়, কান্না আলাদা করে ফেলবো। ফাজলামি করার একটা শেষ আছে, মাথা উঁচু করলে একটারও মাথা ঠিক রাখবো না। কোনো ছাড় হবে না,
জানি না, কারণ জানি না এই কারণে ওরাই আমাদের তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছে। গত বছর তাফসীর মাহফিলটা ঠিক মতন করতে পারিনি, তার জন্য 1.5 লাখ টাকা খরচ হয়েছে, 1.5 লাখ টাকা শর্ট পড়েছে, 1.5 লাখ টাকা ওদের দেওয়া লাগবে। সে বেলায় দেবা না, তোমাদের বিরুদ্ধে কথা বলবো না, কথা বললি জিপ টেনে ছিঁড়ে ফেলবেন তো। কিছু লোক মনে করে জিহাদি মনে হয় একটু দুর্বল হয়ে গেছে। কিসের দুর্বল? যখন আমাদের পক্ষে কেউ ছিল না তখন ময়দানে কথা বলেছি, কথা বলে ঠিক না বেটি? যখন আমার পক্ষে সব ময়দান ছেড়ে পালিয়ে চলে গেছে তখন ময়দান বাতিলের কাছে ছেড়ে দেয়নি। আর এখন ডাইনে বামে পিছনে সামনে উপর নিচে সব আমার লোক, সব আমার লোক। এখন তো 60 ডোবার প্রশ্নই ওঠে না, কথা বলে ঠিক না বেটি? আমি এখানে ভোট করতে আসিনি যে আমি তোমার কাছে ভোট চাচ্ছি, আমি তোমার কাছে ভোট করতে আসিনি, আমি কোরআনের কথা বলতে এসেছি। আমাকে হক কথাগুলো বলতেই হবে, কথা বলেন ঠিক না ঠিক? আমার নেতারা বলতেছে ক্ষমা করে দিলাম, আমরাও ক্ষমা করে দিলাম, তবে নেতারা কিন্তু একথাও বলতেছে ক্ষমা করে দিলাম, তবে প্রকৃত যারা অপরাধী তাদের ক্ষমা কখনো হবে না। নেতাদের বক্তব্য কিন্তু এইটা ভুল বুঝবেন না। নেতারা ক্ষমা করে দিয়েছেন কাদের? আপনার আমার মতন সাধারণ লোককে। কারণ আপনারা তো দোষী না, আপনারা তো দোষী না। আপনাদের কেন আমরা মারবো? আপনারা কেন আপনার ঘরে আগুন লাগাবো? আপনাদের কেন আমরা শত্রু মনে করবো? আপনারা আমাদের শত্রু নয়, শত্রু তারাই যারা উস্কানি দিয়ে আমাদের ক্ষতি করেছে, তারাই প্রকৃত আমাদের শত্রু। আল্লাহ, কথা কি বোঝেন আমার? তাহলে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, সামনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম যারা আছে তারা এবার কয় দলে ভাগ হয়ে গেছে। একটা হলো জালেম মুসলমান, জালেমের কথা বলতে যে ওই পর্যন্ত থাক। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনহুম মুক্তাসিদ, যারা নিরপেক্ষ ছিল তারা ওঠো। যারা নিরপেক্ষ ছিল তারা ওঠো। আমাদের দেশে কিছু নিরপেক্ষ লোক আছে না? কি কায়দায় কয়ে বলে আমি আওয়ামী লীগ না, বিএনপিও না, জাতীয় পার্টিও না, জামাত ইসলাম না, এরা হলো নিরপেক্ষ। এরা বলে আমি জামাতও চিনি না, আওয়ামী লীগ চিনি না। এরা জামাত চেনে না, আওয়ামী লীগ চেনে না ঠিকই, কিন্তু নির্বাচনের সময় ঠিক নৌকা মার্কায় ভোটটা দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যারা নিরপেক্ষ ছিল তারা ওঠো। সুতরাং নিরপেক্ষ থাকা যাবে না। ইসলামে নিরপেক্ষ ভূমিকা পালন করার কোনো এখতিয়ার নেই। আপনাকে হয় কোরআনের পক্ষে থাকতে হবে, নয় কোরআনের বিপক্ষে থাকতে হবে। আপনি নিরপেক্ষ হতে পারেন না। সব জায়গায় আপনি একটা পক্ষ নেন। এখন ধর্ম রাজনীতির ব্যাপারে আপনি নিরপেক্ষ কেন? আপনি হয় হুজুরদের দলে থাকেন, নয় আওয়ামী লীগের দলে থাকেন। হয় শয়তানের দলে থাকবেন, না আল্লাহর দলে থাকবেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। নিশ্চয়ই যারা ঈমানদার তারা কোরআন হাদিস প্রতিষ্ঠার পক্ষে থাকে, আর তারাই কাফের যারা মানব রচিত আইন প্রতিষ্ঠার পক্ষে থাকে। সুতরাং আপনি কি কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? তাহলে কোরআনের পক্ষে থাকলে আপনার ডাইরেক্ট বাঘের বাচ্চার মতন বলতে আমি বিপক্ষের লোক নই, আমি কোরআনের পক্ষের লোক। বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে তারা বাজারে যেই বলে আমি আওয়ামী লীগের লোক। বিএনপি যারা করে তারা বলে আমরা বিএনপির লোক। আপনি জামাত ইসলামের কর্মী, আপনি রাজপথে কেন দাঁড়াই বলতে পারেন না আমি জামাতের লোক? ছাত্র দল করে আওয়ামী লীগ, ছাত্রলীগ করে তারা ডাইরেক্ট বলে আমি ছাত্রলীগের লোক। তুমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের থানা সেক্রেটারি, তুমি কেন পদুমারের মাটিতে দাঁড়াই বলতে পারো না আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের থানা সেক্রেটারি? এ কথা কেন বলতে পারবা না? কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? কারণ আমি কি কোনো মিথ্যা দলে আছি? আমি কি কোনো জাহান্নামী দলে আছি? তাহলে কেন আমি বলতে পারবো না? আমি কেন বলতে পারবো না যে আমি দিন কায়েমের পক্ষের লোক? আপনাকে বলতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? ঈমানদার আল্লাহর কাছে ছাড়া আর কারোর কাছে মাথা নত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 দল চলে গেল। এবার বলেন আমিনহুম মুক্তাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ
আর একটা দল আছে, সেই দলটা যত বিপদ আসুক না কেন আল্লাহর কোরআনের পক্ষে, রসুলের হাদিসের পক্ষেই কাজ করে। এরা কোনো বাধার মুখে নিজেকে পিছন দিক টেনে নিয়ে আসে না। এরাই হলো কোরআনের প্রকৃত আল্লাহর দলের সৈনিক। এবার বলুন তো, জালেম মুসলমান আছে না নাই? নিরপেক্ষ মুনাফিক মুসলমান আছে না নাই? আর খাঁটি মুসলমানও আছে। এই খাঁটি মুসলমানেরা ডানপন্থী মুসলমানদের সঙ্গে মাপ পেয়ে যাবে। আর এই মুনাফিক আর এই জালেমদেরকে কিয়ামতের দিন বিচারের আওতার ভিতরে আনা হবে। তাহলে আমরা চাই খাঁটি মুসলমান হিসেবে থাকতে। কথা বলেন ঠিক না ঠিক? আর খাঁটি মুসলমান হিসেবে থাকলে কোরআনের পক্ষেই থাকতে হবে। এই যে 3 জন 4 জন লোক উঠেছেন, আপনারা হাত তোলেননি ভাই? আমার ভাইরা, এবার আসুন, জালেম মুসলমান ছিল, মুনাফিক মুসলমানও ছিল। কথা বলেন ঠিক না ঠিক? এবার বলুন তো, হোসাইন মুসলমান না কাফের? খাঁটি মুসলমান না মুনাফিক মুসলমান? খাঁটি মুসলমান। ইয়াজিদ বলুন তো, কাফের না মুসলমান? মুসলমান। কিন্তু ইয়াজিদ কোন মুসলমান? জালেম মুসলমান। আমাদের শেখ হাসিনাও মুসলমান, আল্লামা সাঈদীও মুসলমান। শেখ হাসিনা জালেম মুসলমান, আল্লামা সাঈদী নির্ভেজাল মুসলমান। ওবায়দুল কাদেরও মুসলমান, চরমনার পীর সাহেব মুসলমান। ওবায়দুল কাদের হলো ভণ্ড মুসলমান, আর চরমনার পীর সাহেব হলো খাঁটি মুসলমান। বোঝা যায়? ওরাও মুসলমান। আমাদের দেশের এরশাদ চাচা জাতীয় মুনাফিক, উনি বলেছিলেন 10 বছর হজ করলাম, আমারে কেউ হাজ সাহেব বলে না। তোমার মতন মুনাফিকের হাজ সাহেব বললেও কবিরা গুনাহ হবে। কারণ এদের দল এমন এক মুনাফিক, যখন এই নির্বাচনের সময় আসতো তখন ভারতে চলে যেত। আবার ভারত সরকার কি বলতো দেশে এসে বলতো না, শুধু বলতো ভারত কি বলে সেটা নির্বাচনের পরে ছাড়া বলা যাবে না। কি সুন্দর অভিনয় করতে, আমরা নির্বাচনে যাব না, আমরা অবৈধ সরকারকে সাপোর্ট দেব না। আবার ঠিকই নির্বাচনের নমিনেশন সাবমিট করার 2-1 দিন আগে ঠিকই জমা দিত। জনগণ জিজ্ঞেস করলে জমা দিলেন কেন? কই জমা দিছি, তাই কি হয়েছে, আগে উইড্রো করব। ঠিক টাইম মতন 30টা সিট দেওয়া হলো, 30টা সিটে বাবা সিট পাটা। কথা কি বাড়াই বললাম? তাহলে এবার আসুন, ইয়াজিদও মুসলমান, হোসাইনও মুসলমান। ইয়াজিদ ছিল জালেম মুসলমান, আর হোসাইন ছিল নির্ভেজাল আল্লাহওয়ালা মুসলমান। ইয়াজিদের সঙ্গে হোসাইনের দ্বন্দ্ব কি নিয়ে? ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, দিন নিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? ইয়াজিদ বলেছিল, হোসাইন তুমি যেহেতু জান্নাতি মানুষ, আল্লাহ রসুল ঘোষণা করেছেন জান্নাতি মানুষদের যুবক হবে, তুমি এটাও রসুল ঘোষণা করেছেন। ভাই এতগুলো লোকের ভিতরে 2-1 জন ওঠা, 10-15 মিনিট, আমি ঘড়ি দেখেছি আর মাত্র 15 মিনিট, 15টা মিনিট দয়া করে বসবেন। এই কিছু লোক পিছনে এসে শেষে বসে, আর এই লোকগুলো সবাই আগে ওঠে। এই লোকগুলোর দোষ, যদি আগের লোক ওঠে তাও অন্তত একটু বুঝতে পারা যায় যে আগের লোকগুলো অনেক আগে এসে বসেছে, তাই পেশাব পায়খানা লাগতে ছুটে যাচ্ছে। ওরা আসে শেষে, যায় আগে। দেখবেন শুক্রবারের দিন কিছু মুসলমান আছে আসে শেষে, মোনাজাতের আগেও কটা চলে যায়। তারপরে নামাজ সালাম ফিরিনের পরে কোটি 2 টাকা দান করবে, দান তো করেই না, আর একজনের দান করতেও দেয় না, তার আগে ওরা চলে যায়। ওরা সেই জাতের মুসলমান। পিছনে কিছু লোক বসে আবার চলে যায়। দয়া করে 15 মিনিট বসবেন। এই 15 মিনিটের ভিতরে পাশের থেকে কোনো লোক যেন না ওঠে। ফুটফাট করে ওঠাটা বিয়াদবির লক্ষণ। কথা বলেন ঠিক না ঠিক? আর আল্লাহ সবাইকে মাফ করে, বিয়াদবকে মাফ করে না। আমি আমার বাবার কথা একবারও বলেছি। আমি কি বলেছি নবাবগঞ্জ আমি সামনের বছর ভোটে দাঁড়াবো, আমার ভোট দিও? একবারও বলেছি? ও চিন্তা আমার নেই। আমার এলাকায় আমার একবার ভোটে দাঁড়াই দিয়েছিল ভাই। তো ভোটে দাঁড়াই দিলে আমার ছেলে মেয়ে বউ বাচ্চা সব কান্নাকাটি শুরু করেছে। আমার মাও তখন, মাও আছে, মা আসার পরে দেখি সবাই লাইন দেখাই দিতেছে। তাই বললাম কান্দো কেন? কয় তোমার ভোট করতে যাই বলিস কেনা। তাই বললাম
দল তোমার নির্বাচন করি, দল নির্বাচন করলে আমি বলতেছি আমি তোর মা, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন ও কাজ করতে পারবি না। আমি দলের বললাম যে আমার মা কান্নাকাটি করতেছে। দল আমাকে বললো যে দলের সিদ্ধান্তই বড়। আমি চিন্তা করলাম একদিক দল আর একদিক মা। আমি 4 মাসের সফরে ছুটি নিয়ে বেরোলাম, ভোট না হওয়া পর্যন্ত এলাকায় যাই, কারণ কারে ঠকাবো আর কারে জেতাবো, একদিক দল আর একদিক কি মা। দলে গেলি দল খুশি, ওই দিল গেলি মা খুশি, মার খুশি করতে গেলে দল না খুশ। চিন্তা করলাম কোনো দিক যাবো না। 4 মাস সফরের পর নির্বাচন, চেয়ারম্যান ভোট নির্বাচন করার পরে আমাদের দলীয় এক লোক আমার না পেয়ে চেয়ারম্যান আরেকজন পাশ করেছে। এইবার আমি বাড়িকে বললাম আসসালামু আলাইকুম। আমি সে বলে তুমি খুব চালাক। সুতরাং আমি এই কথাটা এই জন্য বললাম, আমি এখানে ভোট করতে আসিনি, ভোট করার নিয়ত আমার নাই। দল সিদ্ধান্ত নেবে কার কিভাবে দেবে না দেবে, আমি কিন্তু শুধু কোরআনের কথাই বলতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? দয়া করে 15টা মিনিট উঠে যাবেন না, আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে। সবাই বলুন আমিন। আমার ভাইয়েরা, এজিদও মুসলমান, হোসাইনও, কিন্তু এজিদ হলো জালেম মুসলমান। এজিদ বললেন হোসাইন তোমার চেহারাটা জান্নাতি চেহারা। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন যুবকদের সর্দার হবে হযরত হোসাইন। আমি তোমার সঙ্গে দ্বন্দ্ব করতে চাই না, তবে আমার বক্তব্য কোরআন নিয়ে মসজিদে থাকো, কোরআন নিয়ে ওয়াজ নসিহত করো, কোরআন নিয়ে খুতবা দাও, রাষ্ট্রে কোরআন চালু করতে চেও না। আজ আমার দেশে মুনাফিক আছে না নাই? কিছু মুনাফিক ইতিমধ্যে বলতে শুরু করেছে এদেশে কোরআনের আইন আমরা চাই না। তোমার কি হবে নামাজ দিয়ে, কি হবে ওয়াজ দিয়ে, কোরআনের আইন চাও না, তুমি জাতীয় মুনাফিক। আমি কারোর বিরোধী না, তবে গত সেদিন কয়েকদিন আগে বঙ্গভবন থেকে মুজিবারের ছবি নিচে নামানো হয়েছে। মুজিবারের ছবি নিচে নামানোর পরে আমাদের দেশের একজন জাতীয় নেতা বলেছেন মুজিবারের ছবিটা নিচে নামানো ঠিক হয়নি। আমি ওই নেতাকে ধিক্কার জানাই, আমি ওই নেতাকে স্যালুট জানাই, ধিক্কার জানাই। কারণ এই 1500 যুবক মারা গেল মুজিবারের ছবি মাথায় রাখার জন্য নয়। আমরা 15.5 বছর আন্দোলন করেছি ওই জাতির কলঙ্কিত মুজিবারকে মাথার পরে রাখার জন্য নয়। আজকে বলতেছে মুজিবারকে নামানো ঠিক হয়নি, কালকে বলবে শেখ হাসিনাকে নামানো ঠিক হয়নি। আমি নাম বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই এমন কোন কথা বলবেন না জনগণ মনে কষ্ট পায়। অবশ্যই তিনি পরে দুঃখ প্রকাশ করেছেন, তিনি বলেছেন এটা বলে আমার ভুল হয়ে গেছে। ভুল যখন হয়ে গেছে, স্বীকার যখন করেছে, হয়তো আমরা এটা মেনে নিলাম, কিন্তু এই জাতীয় কথা জাতি শুনতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জাতীয় কথা আমরাও শুনতে চাই না। যাদের কারণে দেশ ক্ষতিগ্রস্ত তারা উপরে থাকবে আর আমরা এটা মেনে নিতে পারি না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তুমি কি বলতে চাও? ভাই রাষ্ট্রে ক্ষমতা চলবে আমার আর মসজিদে কোরআন চলবে তোমার। হোসাইন বাগের বাচ্চার মতন বললেন এজিদ যে ভালো করে শোন, যিনি আল্লাহ, যে আল্লাহ রাষ্ট্র তৈরি করেছেন, যে আল্লাহ মসজিদ তৈরি করেছেন, যে আল্লাহ তোমারে তৈরি করেছেন, আমারে তৈরি করেছেন, রাষ্ট্রে চলবে যে কোরআন, মসজিদেও চলবে সেই কোরআন। আজকে আমরা স্পষ্ট করে বলতে চাই 52.5টা বছর অনেক দল ক্ষমতায় ছিল, কিন্তু কেউ আল্লাহর কোরআন দিয়ে দেশ শাসন করিনি, করার জন্য চেষ্টাও করিনি। আজকে সবার কাছে দাবি হলো আল্লাহর কোরআন দিয়ে দেশ শাসনের একটা পরিবেশ এসেছে। আমার আমিরে জামাত, দক্ষিণের আমিরে জামাত দিনাজপুরে উনি যে কথা বললেন, আমি ওই কথার সুরে সুরে একটা কথা বলতে চাই, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সকল দলের দেখা শেষ, আরো জোরে বলেন, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। যারা বিএনপি আছেন ভুল বুঝেন না, আপনারাও টুপিওয়ালার লোক। আসুন আমরা উভয় মিলে দেশটার একটা সুন্দর দিকে নিয়ে যাই। আমি প্রায় জায়গায় উদাহরণটা দিচ্ছি, আজকেও সেটা দিচ্ছি। এক গ্রামে 2 বিড়াল বাস করে। কয় বিড়াল? 2 বিড়াল। অনেক দিন খাওয়া নেই,
প্রায় শুকিয়ে গেছে। এখন হঠাৎ করে রাস্তায় এক রুটি পাইছে। কি পাইছে? রুটি। তো এক বিড়াল বলতে, ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আল্লাহটা রুটি উপরের থেকে নামাই দিয়েছে। তো ভাই রুটি তুই আর আমি পাইছি, তাহলে তুই অর্ধেক খা, আমি অর্ধেক খাই। তো বিড়াল বলতেছে যে এখানে যদি ভাগ করাকরি করি তাহলে কুকুর এসে হামলা করবে। তো ওই এটা বড় বট গাছ আছে, চল বট গাছ তলায় যায়। এখন দুই রুগ্ন বিড়াল, অসহায় বিড়াল রুটি নিয়ে গেছে বট গাছ তলায়। যেই বলতেছে, ভাই তুইও রুগ্ন আমিও রুগ্ন, তুইও ক্ষুধার্ত আমি ক্ষুধার্ত, তাহলে রুটি ভাগ কর, তুই অর্ধেক আমি অর্ধেক। তা বলতেছে, ভাই ভাগ করবো যদি একটু কম বেশি হয়। তখন একজন বলছে একটু একটু কম বেশি হলে সমস্যা নেই। তখন আর একজন বলছে, না ভাই সমান সমান ভাগ হবে। তো বলছে সমান সমান ভাগ হবে, ঠিক আছে তাহলে তুই ভাগ কর। এই যখন আলোচনা করতেছিল, ওই বট গাছের উপরের ডালে ছিল এক বানর। বানর চিন্তা করলে এরা রুটি নিয়েছে, রুটি ভাগ করতে পারতেছে না, এ ভাগটা তো আমারই করা লাগে। বানর লাভ মেরে এসে বলতেছে, ভাই কি সমস্যা? অনেকদিন ক্ষুধার্ত, একটা রুটি পাইছে, ভাগ করতে পারতেছে না। ভাগ করার জন্য দায়িত্বটা আমার দাও। এখন বানর রুটি ভাগ করে দেবে যে দুইজনের। তখন বানর বলতেছে, রুটি ভাগ করতে গেলে তারা দাড়ি পাল্লা লাগবে, তাছাড়া তো ইনসাফপূর্ণ ভাগ হবে না। তা দাড়ি পাল্লা নিয়ে আয়। দুই বিড়াল পড়ে গেছে মহাবিপদে, যেভাবে হোক দাড়ি পাল্লা নিয়ে আইছে। তো দাড়ি পাল্লায় রুটি যখন তোলে, বানর তখন ইচ্ছে করি একদিকে একটু বেশি করে দেয়, আর এদিকে একটু কম করে দেয়। যখন দাড়ি পাল্লা উঁচু করে তখন ওদিক বেশি, বানর তখন ওইটু খেয়ে নেয়, একটু বেশি করে খায়। এবার যখন আবার দাড়ি পাল্লা উঁচু করেছে তখন এই পাশে বেশি, তখন ও আবার আর এক কামড় খেয়ে নেয়। তা বিড়ালেরা বলতেছে, কি হচ্ছে? কয় বেশি তো কারো দেওয়া যাবে না, আমি সমান ভাগ করতেছি। এক পর্যায়ে রুটি খাতি খাতি 10 আনা খাওয়া হয়ে গেছে, এখনো সমান হয়নি। এক বিড়াল আর এক বিড়ালের মুখের দিক তাকাই বলতেছে, এই ভাগ কি বানর করবে না তুই আর আমি করব? যদি আর দুবার যদি এই রুটি দাড়ি পাল্লায় ওঠে, তাহলে আর আমাদের ভাগ্যে কিছুই জুটবে না। বানরের লাথি মার, দুইজন বানরের বাড়ি ধাবাই পর, স্পষ্ট করে বলে, বানর তোমার ভাগ আমরা চাই না। দুই বিড়াল গর্জন করে যখন বানরের ঘাড়ের পরে চেপে বইছে, বানর তখন দাড়ি পাল্লা ফেলাই রেখে উঠেছে মগডালে। যা আছে দুই বিড়ালেই ভাগ করে নেছে, বলতেছে এটা আমার রুটি, আমরাই ভাগ করব, অন্য কাউকে ভাগ করতে দেব না। বাংলাদেশ জামাত ইসলামী আর বিএনপি যদিও কিছুটা হয়তো কেউ মনে করতে পারেন, অনেক দিন মামলা হামলার পরে দেশের একটা পরিবেশ বাংলাদেশ জামাত ইসলামী আর বিএনপি তৈরি করার মতন পরিবেশ একটা এসে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে ভারত নামক বানরের রুটি ভাগ করতে আমরা ডেকে নিয়ে আসবো না। কথা বলেন ঠিক না বেঠিক? ভারত নামক বানর যদি আমার দেশে রুটি ভাগ করতে আসে, শেখ হাসিনার কাছ থেকে যা এনেছে তার চাইতে আমাদের কাছ থেকে ওরা বেশি নিয়ে চলে যাবে। এই জন্য আমাদের দেশের রুটি আমরাই ভাগ করব। আমার কথা কি বোঝেন আপনারা? আপনার কথা কি বোঝেন? আমরা বিএনপি জামাতের যে নেতা কর্মী আছি বা যারা আছেন তারাই ভাগ করবেন। বানর নামক ভারতকে আমরা ভাগ করার জন্য ডেকে আনবো না। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান। আমার হুঁশিয়ার সব আমার ভাইরা যারা দাঁড়াই আছেন আপনাকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যারা বসে আছেন তাদেরকে সাধুবাদ জানাই। এই যে বিশাল কাফেলা, বলুন তো দেখি আপনার পরিবার থেকে কেউ কবরে যায়নি? তাদের জন্য একটু দোয়া করবেন না ভাই? এখনই দোয়ার জন্য আমি প্রস্তুত। আমার ভাইরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাঘের মতন বললেন, ওয়াজিদ আল্লাহর কোরআন রাষ্ট্রে চলবে, আল্লাহর কোরআন গণভবনে চলবে, আল্লাহর কোরআন বঙ্গভবনে চলবে, আল্লাহর কোরআন পরিবারে চলবে, আল্লাহর কোরআন ইউনিয়ন পরিষদে চলবে। জালেম মুসলমান জিদ ডাক দিয়ে বলো, তোমার বক্তব্য আমি শুনতে চাই না। দ্বন্দ্ব শুরু হয়ে গেল একটাই মাত্র কারণ, সেটা হলো হোসাইন চাইছিল দেশে কোরআন চালু হোক,
আর এজিদ চাইছিল কোরআন মসজিদে থাক। আমাদের দেশের কিছু মানুষও যাচ্ছে রাজনীতি আলাদা আর কোরআন আলাদা। না না না, রাজনীতি আর কোরআন একই জিনিস। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন দিয়ে দেশ চলুক আমরাও চাই, আপনারাও তো চান নাকি? এই যে লোকগুলো চলে গেলেন এরা হয় আওয়ামী লীগের লোক নাই কোরআন বিরোধী লোক। এরা হয় আওয়ামী লীগ আর নাই কোরআনের বিরোধী। আমি তো কয় মিনিট সময় নিয়েছি? 15 মিনিট, তার ভিতরে 7-8 মিনিট হয়ে গেছে, আর 5টা মিনিট বসেন হয়ে গেছে। আমার ভাইরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের মোকাবেলা করার জন্য যখন রাস্তায় নামলেন, হুসাইনের দলে মাত্র 79 জন লোক। কয়জন? বিশাল লোক নাই। ইয়াজিদের হাতে আছে ক্ষমতা, ইয়াজিদের হাতে আছে পুলিশ, ইয়াজিদের হাতে আছে র্যাব, ইয়াজিদের হাতে আছে ক্ষমতা। ইয়াজিদ হুসাইনের মোকাবেলা করার জন্য তৈরি হলেন। যে কোনো কায়দায় সংবাদ পাইলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে কুফায় চলে যাচ্ছে। প্রতিমধ্যে ইয়াজিদ বাহিনী চিন্তা করলো হুসাইনকে বসে আনার জন্য ফুরাতের পানি বন্ধ করে দেওয়া লাগবে। ফুরাতের কিনারায় 10,000 ইয়াজিদ বাহিনী যে অপেক্ষা করতেছে। আর হুসাইনের লোক কয়জন? এই মুসলমান কথা বলেন, হুসাইনের লোক কয়জন? 79 জন। আর ওর দলের ভিতরে 10,000 মুজাহিদ কাজ করতেছে, 10,000 ওরা সৈন্য কাজ করতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফুরাতের কিনারায় যে রাত হয়ে গেল, তাবু গাড়লেন। তাবু গাড়ার পরের দিন যখন পানির প্রয়োজন হলো, ফুরাতে যখন পানি আনার জন্য হুসাইনের লোক গেল, ওরা পানিতে বাধা সৃষ্টি করলো। এই যে বাধা সৃষ্টি করলো, দ্বন্দ্ব শুরু হলো। হুসাইনের দলের লোক মারা যেতে শুরু করলো। মরতে 40 জন পুরুষ লোকের ভিতরে 37 জন লোকের মৃত্যু হয়ে গেছে। আমাদের মরেছে 1,500 1500 লোক, আর ওদের দলের লোক মারা গেল 37 জন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরের দিন 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের মোকাবেলা করার জন্য যখন ময়দানে নেমেছে, যুদ্ধের পোশাক পরলো, যুদ্ধের জামা পরলো, যুদ্ধের সাজে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ময়দানে নামলো, ভালো করে খেয়াল করো মুসলমান, শহর বানু রাস্তায় নেমে আসলো। এসে বলতেছে, স্বামী মন খারাপ করলে চলবে না, জালেমেরা চিরকাল জুলুমি করে যায়, আর আল্লাহর ওয়ালা লোকরা চিরকাল তাদের মোকাবেলা করে। শেখ হাসিনা জুলুম করেছে, তোমরা যুবকেরা ময়দানে মোকাবেলা করেছো, আল্লাহ ওদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তোমাদেরকে আল্লাহ সম্মানিত করেছে। ইয়াজিদ বাহিনী পানি বন্ধ করে দিল। হুসাইন যাবে এবার পানি খাওয়ার, পানি আনার জন্য কিংবা ওদের সঙ্গে মোকাবেলা করার জন্য। শহর বানুর কথা শুনে হুসাইন বললেন, আমি জানি আমার কথাগুলো এখানে কাজে লাগবে না, তারপরে তো বিপদে। এবার বললেন, তুমি কোথায় যাচ্ছ? কয় আমি ফুরাতের কিনারে যাচ্ছি মোকাবেলা করার জন্য। শহর বানু একটা ছোট্ট কাপড়ের পোটলা নিয়ে আসলেন। হুসাইনকে বললেন, হুসাইন 2 হাত উঁচু করো, তোমার হাতে একটা সোনার মানিক দিতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 হাত প্রশস্ত করলেন। মনে মনে ভাবলেন কিছু খেজুর অথবা কিছু পানি দেবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন 2 হাত প্রশস্ত করলেন, শহর বানু হাতের ভিতরে একটা কাপড়ের পোটলা তুলে দিলেন। হুসাইন বললেন, এই কাপড়ের পোটলার ভিতরে কি আছে? শহর বানু বললেন, এই কাপড়ের পোটলার ভিতরে তোমার 3 দিনের একটা নবজাতক শিশু, 3 দিনের একটা সন্তান জন্ম নিয়েছে, তাকে তোমার হাতে তুলে দিলাম। 3 দিন আমার তাবুর ভিতরে সন্তান জন্ম নিয়েছে, কোনো কান্নার শব্দ শুনলাম না। ঘটনাটা কি? কয় কানবে, আমার স্তনে দুধ নাই, গালে পানি নাই, কান্নার শব্দটাও পর্যন্ত করতে পারে না। শহর বানু বললেন, এটা তোমার সন্তান। হুসাইন বললেন, দিলে কেন? কয় ফুরাতের কিনারায় যাও। ভালো করে শোনো মুসলমান, জালেমেরা কতটুকু জুলুম করতে পারে। ফুরাতের কিনারায় যাও, ফুরাতের কিনারায় যে বাচ্চাটার শরীর থেকে সব কাপড়গুলো খুলে ফেলবা, উঁচু করে ধরে বলবা, ও ইয়াজিদ বাহিনী,
ও হাসিনা বাহিনী, ও আওয়ামী লীগের লোকেরা ভালো করে শোনো, আমি আজিজুল ইসলাম অন্যায় করতে পারি, আমি বাংলাদেশ জামাত ইসলামের লোক আমি অন্যায় করতে পারি, আমি বিএনপির লোক আমি অন্যায় করতে পারি, আমি হেফাজতের লোক আমি অন্যায় করতে পারি, কিন্তু 3 দিনের এই শিশুটা তো তোমার কাছে কোনো অন্যায় করিনি। ও আমার জাতি, ও আমার কালেমা পড়া মুসলমানেরা, ও আমার কালেমা পড়া মুসলমানেরা, দয়া করে আমার এই ছোট্ট শিশুটার একটু পানি খেতে দাও। যে ছোট্ট শিশুটা পানির অভাবে ডুকরে ডুকরে কাঁদতে পারে না, মারা যাবে, একটু পানি খেতে দাও। বিদ্রোহ শুরু হয়ে গেল, মুসলমানদের ভিতরে জালেমদের ভিতরে আলোচনা চলছে, হোসাইন আমাদের শত্রু হতে পারে, আবুল কাসেম আমাদের শত্রু হতে পারে, কিন্তু ছোট্ট বাচ্চাটা তো শত্রু হতে পারে না। এবার বিদ্রোহ সুর যখন নেতার কানে পৌঁছায় গেল, নেতার সীমানায় এসে বলতেছে, নেতার সীমানায় নদীর কিনারে এসে বলতেছে, কে আসো, দূর থেকে একটা তীর মারবা, তীরটা পড়বে না পড়বে না হোসাইনের উঁচু করা সন্তানের বুকের পরে যে পড়বে। একজন সুদক্ষ তীরন্দাজ নদীর কিনারায়, ফুরাতের কিনারায় এসে তীর নিক্ষেপ করলো, হোসাইনের উঁচু করা সন্তানের বুকের পরে সে তীরটা পড়ল। বিষ মিশ্রিত তীর 2টা খণ্ড হয়ে গেল, হোসাইন 2টা অংশ নিয়ে বুকটা রক্তে লাল হয়ে গেছে, 2টা খণ্ডে এক জায়গায় করে চুমা খেয়ে বলতেছে, আমি তোর হতভাগা বাবা, যাবার সময় 1 ফোঁটা পানি তোর গালে তুলে দিতে পারলাম না, তুই আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিস। 2টা খণ্ড উঁচু করে বলতেছে, না না, জান্নাত থেকে তাকায় দেখো, তোমার কালেমা পড়া টুপিওয়ালা মানুষগুলো আমার কলেজার টুকরা সন্তানকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। ওদের দেশ, ওদের কাজ হলো ওদের নেতার আইন বাস্তবায়ন করবে, আর আমার দোষ আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়। ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার ভাইরা, এই যখন অবস্থা চলতেছিল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটারে এবার একটা কাপড়ের পোটলার ভিতরে নিয়ে শহর বানুর কাছে এসে বলতেছে, শহর বানু রে, বেরিয়ে এসো, তোমার সন্তান জীবনের মতন শেষ পানি পান করেছে, আর কোনোদিন পানির জন্য কাঁদবে না, পানির জন্য তোমাকে কষ্ট দেবে না। শহর বানু চিন্তা করলেন, পানি খেয়ে এসেছে, এবার জিহ্বা একটু চুষলে শরীরে পানি যাবে, ওর পা দুটো যদি একটু চুষি তাহলে আমার শরীরে পানি যাবে। কত পানির পিপাসায় কাঁদত ছিলেন তারা। শহর বানু এসে দেখলেন এই অবস্থা। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর শহর বানু 2 জনে মিলে ছেলেটারে কবর দিলেন। কবর দেওয়ার পরে নিয়ত করলেন, যেই জালেমেরা ক্ষমতায় থাকার জন্য ছোট্ট শিশুটারে মেরে দিতে পারে, ওই জালেমদের সঙ্গে আর কোনো আপদ চলবে না, কোনো কথা চলবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফুরাতের কিনারায় চলে গেলেন। ও আমার জাতি, ও আমার জাতি, ও আমার জাতি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট শিশুটারে কুরবানি দিয়েও জালেমের কাছে মাথা নত। আরো জোরে বলেন, জালেমের কাছে মাথা নত। যদি এই শিক্ষা আমাদের হয়, আজকে আমাদের যত ক্ষতি হয়েছে হোক, তবু জালেমের কাছে আমরা মাথা নত করব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের সবশেষ বেশি আছেন হুসাইন, সুবহানাল্লাহ বলেন। ইতিমধ্যে সূরা ফাতিহা পড়ুন, ইখলাস পড়ুন, দুরূদ শরীফ পড়ুন, আমি কথাটা শেষ করি। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ময়দানে গেলেন। কেউ হুসাইনকে মারার জন্য আসলো না। ফুরাতে নামলেন, হাঁটু পর্যন্ত পানির ভিতরে নেমে হাত আঁচল ভরে পানি তুললেন। পানি তুলে দেখে রক্তের গন্ধ, হুসাইন আর পানি খাইলেন না। হুসাইন পাড়ের পরে এসে শুয়ে পড়লেন। ওই ইয়াজিদ বাহিনী নদী পার হয়ে আসলো। হুসাইনের চোখে তীর পড়লো। ভালো করে শোনো মুসলমান, হুসাইনের চোখে তীর পড়লো। হুসাইন ঘুম থেকে জেগে উঠলো, তীরটা উঁচু করলো, তীরের সঙ্গে সঙ্গে ডাইন চোখটাও বেরিয়ে এসেছে। হুসাইন বলে, না না, যারা আমার চোখে তীর মারলো ওরাও নাকি মুসলমান, আর আমি হুসাইন, আমিও মুসলমান, ওরা আমাকে মেরে দিল। হুসাইনের ডান বগলে তীর পড়লো, বাম চোখে তীর পড়লো, বাম বগলে তীর পড়লো। হুসাইন চোখেও দেখে না, হাত নিচে নামাতে পারে না। ইয়াজিদ বাহিনীর ভিতরে একজন লোক এসে হুসাইনের বুকের পরে চড়ে বসলো।
হোসাইনের কাল্লা আলাদা হয়ে গেল। হোসাইনের কাল্লা নিয়ে জালেম ইয়াজিদের কাছে চলে গেল। জালেম ইয়াজিদ হোসাইনের কাল্লা নিয়ে আনন্দ উৎফুল্ল করলো, পথের শত্রু দূর হয়ে গেছে। আর হোসাইনকে কাপড় চোপড় খুলে রাজপথে সবাই দেওয়া হলো। ইয়াজিদ বাহিনীর যতগুলো ঘোড়া ছিল সব হোসাইনের লাশের পথে চলে গেল। এক পর্যায়ে হোসেন ক্ষতবিক্ষত হয়ে গেল। ইয়াজিদ বাহিনী চিরকালের জন্য ক্ষমতা টেকাই রাখার জন্য হোসাইনকে মারল। এবার বলুন তো, সারা জীবন মুসলমান হোসাইনের জন্য দোয়া করে না ইয়াজিদের জন্য দোয়া করে? এই মুসলমান কথা বলেন, সারা জীবন মুসলমান হোসাইনের জন্য দোয়া করে না ইয়াজিদের জন্য দোয়া করে? তাহলে ইয়াজিদ জুলুমি করে টিকে থেকেছিল হয়তো ক্ষণিকের জন্য, কিন্তু আজও সে কলঙ্কিত। তাহলে আমরা আজকে টার্গেট নেব, যদি আমাদের উপরে বিপদ আসে আসুক, তবু আমরা হোসাইনের দলেই থাকব। কারা কারা হোসাইনের দলে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখান, জোরে একটা তাকবীর দেবেন। নারাই তাকবীর। আরো জোরে বলেন নারাই তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক। তাহলে মুসলমান কয় গ্রুপ? জালেমের দলে থাকবেন, মুনাফিকের দলে থাকবেন? কোন দলে থাকতে হবে? খাঁটি মুসলমানের দলে থাকবেন যদি, তাহলে আল্লাহ বলতেছেন জালিকা হুয়াল ফাদলুল কাবীর। যারা খাঁটি মুসলমানের দলে থাকবে তাদের সম্মান আল্লাহ বাড়াইয়ে দেবে। কথা বলেন ঠিক না বে ঠিক?